আজকে আবার বেরিয়ে গেছি। আজকে হলো সেকেন্ড দিন। আমরা সকাল সকাল, অনেকটাই সকাল, আর এইটা আমাদের হোটেলটা। সকাল সকাল বেরিয়ে গেছি আজকে তালসারি যাব বলে। ওখানে আছে লাল কাঁকড়া, সুন্দর দ্বীপ আছে একটা, ওগুলোই দেখতে যাব। তো সেই জন্য বেরিয়ে গেছি। এত সকালে তো হোটেলেও চা পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা বেরিয়ে ভাবলাম একটু দোকানে চা খেয়ে নিই। সামনেটাই একটা দোকানে চা বসেছে আর কি, এখানেই আমরা প্রায় খাই। তো এখানেই চলে এসেছি চা খাওয়ার জন্য। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি একদম। অনেকটাই সকাল এখন, ওই মোটামুটি 7টা 7:30 ওরকম বাজছে। তো যে জাস্ট রোদটা এই উঠেছে, আর পরিষ্কার রোদ উঠেছে একদম আজকে। তো আমি মাটির ভাঁড়ে চা নিয়ে নিয়েছি, আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি। আর ছেলেও বলছে চা খাবো, তো ওকে আর চা দিলাম না আর কি। তো আমি একটা চা বিস্কুট খেয়ে নিলাম, আর ওকে কিছু খাইয়ে দেবো তখন রাস্তাতে। আর আমি চাটা না খেলে সকালবেলায় আমি ঠিক থাকতে পারি না আর কি, তাই চাটা খেয়ে নিলাম। এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। তো আমাকে চা আর বিস্কুট দিয়ে আমি চা খাচ্ছি, হাজব্যান্ড চা খেলো, আর ছেলে বলছিল, বাট ওকে আর চাটা দিলাম না। তো এগুলো খেয়ে নিই, তারপরে আমরা টোটো দেখবো, টোটোতে করে যাব। তো খাওয়া হয়ে গেল আমাদের চাটা। তারপরে আমরা এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেটাই একটু সামান্য হেঁটেই, এখানে অনেক টোটো আছে, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে টোটোতে করে যাওয়ার জন্য। তো আমি আর হাজব্যান্ড, ওই যে হাজব্যান্ড আর ছেলে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। এই এরিয়াটাই আমরা ছিলাম। বেশ ভালোই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, বেশ ভালো লাগলো। একদম দীঘা বিচটার সামনেই, একটু 1-2 মিনিটও লাগে না বিচ যেতে। তো এখন আমরা বিচ যাইনি, এখন আমরা তালসারিটা আজকে দেখে আসি, সেই জন্য আমরা টোটোতে করে চলে এলাম তালসারির জন্য। তো এই যে টোটোতে করে এখানে এসে পরে নেমে গেলাম, বিশেষ দূর নয় ওখান থেকে, সামনেই ছিল। তো খুব মজা হচ্ছে, মনে এক্সাইটেড হচ্ছে মনটা, যে যাব, দেখব, খুব সুন্দর লাগছেও। আর দেখুন এখানে ঝাউ গাছের মতন বড় বড় গাছগুলো, খুব সুন্দর দেখতে। তো চলুন, আমরা নেমে গেছি, এরপরে যাওয়া যাক। তার আগে ভাবলাম একটু খাবার খেয়ে নিই, কারণ ওই দিকে গেলে, দ্বীপের ওই দিকটায় গেলে তো তখন আর জলে কিছু খেতে পারবো না। তাই ভাবলাম খিদে পেয়েছে, সকালে স্নান করে বেরিয়েছি, আর ছেলেটাও কিছু খায়নি, তাই ভাবলাম ওকে একটু কিছু খাইয়ে দিই। তো একটা দোকানে ঢুকলাম, দেখুন কলার কান্দিতে কী সুন্দর রাখা আছে। কেন রাখা আছে বলুন তো? এখানে সবাই দই চিড়ে খাচ্ছে, কী সুন্দর উড়িষ্যা দই চিড়ে খাচ্ছে, মুড়ি ঘুগনি খাচ্ছে, আর ব্রেড খাচ্ছে অমলেট দিয়ে। তো আমরা ব্রেড খেলাম অমলেট দিয়ে, আর হাজব্যান্ড মুড়ি ঘুগনি খেলো। আর তারপরে আমি দুটো কলা খেলাম, ছেলেও দুটো কলা খেলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম। এই দেখুন এখানে সামনেই যেতে দেখি মাছ ধরেছে, এখানে তো পুরো একদম মাছের ছড়াছড়ি। দেখুন কী সুন্দর বড় বড় ইলিশ মাছগুলোও ধরেছে, দেখুন খুব সুন্দর লাগছে। কত কিলো জানুন এখানে, বলছে 500 টাকা 400 টাকা কিলো ওই ইলিশগুলো। ভাবুন এখানে এত সুন্দর পাওয়া যায়, আর আমাদের ওখানে কত দাম নেয়। তো নেবেই, সেটা আর বলতে, এখানে তো সামনেই সব কিছু সবসময় পাওয়া যায়, একটু তো কম দাম হবেই। আর টাটকা মাছটা একদম সত্যি, কি বলবো, আমরা যাওয়ার সময় ভাবছি একটু ইলিশ মাছ নিয়ে যাব, দেখি আর কি ভাবছি, তো নিয়ে যাওয়া যায় তো অবশ্যই নিয়ে যাব। তো মোহনা থেকে বলে নিয়ে যাই, ওখানে যাব আরেকদিন, সেদিন নেব। আর এই যে আমরা এইদিকে চলে এলাম, এই যে নৌকোগুলো করে ওই দিকে একটা দ্বীপ আছে, জল পেরিয়ে অনেকটা, ওইখানে যাওয়ার জন্য সবাইকে বলছে আর কি। তো এই নৌকা করেই নিয়ে যায়, পুরো সবাই ভর্তি হলে নিয়ে যায়। তো আমরা ভাবছি সেই নৌকো করেই যাব। আবার আমাদেরকে বাইকে করে বলছিল যেতে, তো আমরা যাইনি। তো বাইকে করে ঘুরে আমরা ভাবলাম বাইকে তো ঘুরেই কত, নৌকাটায় ঘুরলে একটু বেশ ভালোও লাগবে, ছেলেটারও একটু ভালো লাগবে, তাই আমরা নৌকা করে যাব। তাই জন্য আমরা নৌকার দিকে নেমে পড়ে বালি দিয়ে হাঁটছিলাম। আর এত ভালো লাগছিল বললে বিশ্বাস করবেন না, সকালবেলায় মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। সত্যি মাঝে মাঝে এরকম ঘুরতে আর আসলে খুবই ভালো লাগে। আর এই যে আমরা নৌকাওয়ালার সাথে কথা বলে নিলাম, ওখানেও বসেছে। এরপরে আমরা উঠবো আস্তে আস্তে, আমরা এখানে বসবো, তারপরে ছাড়বে। খুব সুন্দর লাগছে, একদম ভালো লাগছে। আর মাঝখানে যাবো জলে, একটু ছেলেটা বলছিল যে মা ভয় পাচ্ছি। তাই আমি বললাম ভয়ের কিছু নেই বাবা, আমি আছি তো, আর পাপা আছে, আর নৌকো চালাচ্ছি, ওই আঙ্কেলগুলো আছে, ভয় কিসের। তো প্রথমে কোনোদিনও এরকম যায়নি তো, তাই জন্য আর কি। তো ওকে বললাম তুমি মাঝে বসো, আমরা দুজনে দুপাশে বসি। তো ও সেই রকমই মাঝেই বসেছে, আর আমরা দুজনে দুপাশে বসবো আর কি। ওই জন্য ওকে বললাম তুমি মাঝে বসো, তাহলে পাপা মায়ের মাঝে থাকলে ভয় লাগবে না। তো বাচ্চা ছেলে কী আর বলবো, দিয়ে বসেছে। তারপরে যাচ্ছি, ওকে বললাম ওখানে লাল কাঁকড়া আছে ওই পাড়ে, যাবে তো দেখতে? ও বললো হ্যাঁ যাবো, আর আপনাদেরকেও দেখাবো লাল কাঁকড়া যদি দেখতে পাই। মনে হয় দেখতে পাবো বলে আশা নেই,
বাট বেরিয়ে পড়েছি, দেখুন জলটা কি সুন্দর লাগছে। এই পুরোটা পেরিয়ে ওই দিকে যাব একটা দ্বীপ। এখন মানে জোয়ার ভাটার জন্য এখন তো একটু ফাঁকা আছে, কিছুক্ষণ পরে নাকি বলবে, সবাই এখানে বলছে যে একটু পরে এগুলো পুরো আর দ্বীপ থাকবে না। আমরা যে বালিতে নেমে দেখছি ওগুলো সব নাকি পুরো ভর্তি হয়ে যাবে জলে, একদম কিচ্ছু দেখা যাবে না। তো কি সুন্দর না এই সময়টা, এই দেখুন জল এখানে কত, আর কি সুন্দর। আর ওইখান থেকে আমরা আসলাম, আর এই দিকটা এগুলো যেখানে আমরা নামবো এখন ওইখানেও কিন্তু বলছে একটু পরেই জল হয়ে যাবে। তাই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম যাতে এখন দেখতে পেয়ে যাই। সেই দেখতে পাওয়ার আশাতেই আমরা আস্তে আস্তে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর, এত সুন্দর। আর এখানে আপনাদেরকে দেখাবো যে কি আছে এখানে। এই দেখুন এই দ্বীপটা, এখানে আমরা আস্তে আস্তে চলেই এলাম, পৌঁছে এলাম। এবারে নামবো আর যাব। এই যে এই দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটাই নাকি একটু পরে আবার পুরো জলে ভর্তি হয়ে যাবে। তো কি সুন্দর না বলুন। তো চলুন আমরা নেমে যাই। নৌকা তো আমাদের চলেই এলো, আস্তে আস্তে নামতে হবে। ছেলে আর হাজবেন্ড নামছে, এরপর আমি নেমে যাব। আর তারপরে আমরা রওনা দেবো দেখতে। দ্বীপের এখানে ছবি তুললাম, মানে ফটো শ্যুট করছে সবাই, ছবি তুলবো আমরা। বাট এখানে না একটু টাওয়ার নেই, কিন্তু টাওয়ার একদম পেলাম না, মানে একদম নেট চলছিল না, নেট বন্ধই প্রায়। তো যাই হোক, ছবি তোলা তো গেল, ভিডিও ছবি এগুলো সব করে নিয়েছি। আর আমরা দৌড়াচ্ছিলাম, ছেলেকে বলছিলাম এত মজা লাগছিল, দূর থেকে লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি, বাট সামনে গেলেই যেন একদম পালিয়ে যাচ্ছে ওরা আওয়াজে, পায়ের আওয়াজে, মানে ওরা বুঝতে পারছে কেউ আসছে। তো আমি আর ছেলে আর হাজবেন্ড যাচ্ছি, যদি পাই আপনাদেরকে একটা দেখাবো আর কি, সেই জন্য। আর এই দেখুন ছোট্ট লালটা, এই দেখুন গিট করে যাচ্ছে, এইটা এইরকম তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে। আর তো দেখতেই পেলাম না, আর পুরো প্রচুর লাল কাঁকড়া চলে যাচ্ছে আগের থেকে, আমাদেরকে দেখে পুরো দৌড়ে যাচ্ছে ওরা, আমরা তো দেখতেই পাচ্ছি না। তবুও একটা দেখতে পেলাম, এই দেখুন আপনারা বুঝতে পারবেন কি না বুঝতে পারছি না, এই গিরগিরি ছোটো ছোটো যাচ্ছে, ওগুলো সব লাল কাঁকড়া, ওরা দৌড়ে চলে যাচ্ছে ওইদিকে আমাদেরকে দেখে। এখানে গাদা ছিল প্রচুর প্রচুর, একদম ছিল পুরো। এই দেখুন ছোটো ছোটোগুলো একদম চলে যাচ্ছে ওইদিকে, অনেকটা সাইজে ছোট ছোট ছিল, বড় বড় ছিল। যাই হোক, আমরা একটু ঘুরে নিলাম, তারপরে চলে এলাম তাড়াতাড়ি করে, আবার যদি জল টল হয়ে যায় বাবা ভয়ও লাগে, সেই জন্য আমরা চলে এলাম। বিশেষ কিছুক্ষণ রাখে না নৌকাটা, গেলে 20 মিনিটের মতন ওখানে ছিলাম, তারপরে আবার ব্যাক করে গেলাম, কারণ ওখানে থাকতে দেয় না বেশিক্ষণ, সেই জন্য। আর আপনাদেরকে দেখুন অনেক স্পিডেই যাচ্ছে নৌকাটা। আর এই যে নেমে গেলাম, এই দেখুন এরকম মাছ ধরছে, তো এরকম কী সব পোকা মাছ উঠছে সমুদ্রে থেকে, দেখুন কেমন দেখতে এটা, পুরো অক্টোপাস। আমি রিশুকে বলছিলাম যে বাবু এটা অক্টোপাস, বলছে না মা এটা অক্টোপাস নয়। তো যাই হোক, আপনারা জানলে বলবেন এটা কী, এটার কী একটা নাম ছেলেটা বললো, আমি তো ভুলেও গেলাম আবার। দেখুন কেমন ভয়ঙ্কর দেখতে, আর অনেক মাছও উঠেছে ওদের, এই দেখুন কি সুন্দর সুন্দর মাছগুলো উঠেছে পুরো টাটকা। আর কি বলে, কাঁকড়াও উঠেছে, অনেক বড় কাঁকড়া, পাটা এই দেখুন এত বড়, কাঁকড়াটাও এই দেখুন এত বড় পা, তাহলে কাঁকড়া কত বড় হবে, ভেতরে আছে কাঁকড়াটা। আর আমরা এগুলো দেখছিলাম আর খুব মজা নিচ্ছিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে বাইরে বেরিয়ে দেখছি যে অনেক দোকান, এদিকে উঠে চলে এলাম, তো যাওয়ার সময় দোকানগুলো বসেনি, কারণ আমরা অনেকটাই সকালে গেছি। আসার সময় দেখছি যে একদম দোকানগুলো সব বসে গেছে, নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে, নানান জিনিস এদিকে এদিকে করে আছে, সবাই সব কিছু কিনছে, এই দোকানগুলো বসছেই। তো আমরা ঘুরে চলে এলাম তাড়াতাড়ি। আর এরপরে দেখা যাক, যাবো আবার রুমের দিকে, আবার পরে বেরোবো, একদিনে তো এতটা ঘোরা হবে না আর কি, সেই জন্য। তাই দেখুন ওই দিকটি কী সুন্দর লাগছে দেখতে। আর এখন যে ফাঁকাগুলো দেখছেন নাকি একটু পরে পুরো জলে ভর্তি হয়ে যাবে। তো আমরা সবাই মিলে চলেই এলাম, হয়ে গেল আমাদের ঘোরা। আর এরপরে আমরা যাব টোটো করে আবার নিজের রুমে চলে যাব, সেই জন্য বেরিয়ে গেলাম। আর এই সামনের দিকে সব দোকানগুলো বসেছে, পুরো উড়িষ্যা তো এখানে, তাই ওরকম স্পেলিংয়েই লেখা আছে। আর রুমে এরপরে চলে এলাম, টায়ার্ড হয়ে গেছি, স্নান করে নিয়েছি আরেকবার। তো সবাইকে বাই বাই, পরে আবার দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গায় গিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমাদের এখনকার মতন সবাইকে বাই বাই।